ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ 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 ইসলামী ছাত্র শিবির ডাইরেক্ট অ্যাকশন জানাবের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। প্রিয় উপস্থিতি, একটা লাইন ছেড়ে দেন, রিক্সা দেওয়ার মধ্যে একটা রিক্সা দেওয়ার মতো রাস্তা ছেড়ে দেন। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহায়তার জন্য ছাত্র শিবিরের হেল্প ডেস্কে সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র শিবিরের রংপুর জেলার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা ফিরোজ মাহমুদ। মাহাদিকে অবিলম্বে করতে হবে, করতে হবে। সংগ্রামী উপস্থিত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন সারা বাংলাদেশে আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা ছিল। সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইসলামী ছাত্র শিবির সাধারণ শিক্ষার্থীদের জন্য সহায়তা বুথ বসিয়েছিল, কিন্তু আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি রংপুরের মতো জায়গায় আমাদের শিবিরের সহায়তা বুথে হামলা করা হয়েছে। আপনারা জানেন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যে ব্যবসায়িক সিন্ডিকেট আছে তারা আমাদের এই শিক্ষা বুথে হামলা করেছে। আমরা তাদেরকে বলতে চাই, এই হামলা শুধুমাত্র আমাদের শিবিরের উপর নয়, এই হামলা সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা এবং অধিকারের মর্যাদা ক্ষুণ্ণ করেছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সেই সাথে প্রশাসনের কাছে বলতে চাই, অবিলম্বে হামলার জড়িতদের শাস্তি দিতে হবে। প্রিয় উপস্থিতি, শুধু রংপুরে নয়, আমরা লক্ষ্য করেছি সারা বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবিরের উপর সন্ত্রাসী হামলা করা হয়েছে। চট্টগ্রামের ইসলামী কলেজ, কমার্স কলেজে ছাত্র দলের সন্ত্রাসীরা সরাসরি হামলা করেছে। আমরা হামলা তীব্র নিন্দা জানাই। আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা একটি গোষ্ঠীকে বারবার ইসলামী ছাত্র শিবিরের উপর হামলা করার জন্য নামিয়ে দিয়েছে। আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা জনগণের অধিকার রক্ষার্থে একটি দলের হয়ে কাজ করবেন না, কারণ এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সার্বিক পরিস্থিতি উন্নয়নে কাজ করে। আজকে বিক্ষোভে অংশগ্রহণের জন্য সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানিয়ে শেষ করছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সাবেক রংপুর মহানগর শাখার সভাপতি ছাত্রনেতা মাহমুদ হাসান। এই পর্যায়ে বক্তব্য রাখবেন মাহমুদ হাসান ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রংপুর মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র শিবির রংপুর মহানগর শাখার সংগ্রামী সভাপতি, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ছাত্রনেতা মোহাম্মদ নুরুল হুদা। উপস্থিত রয়েছেন মহানগর জামাতের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতিবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন আজকে সারা বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। সেই ভর্তি পরীক্ষায় সাধারণ শিক্ষার্থীদেরকে সহায়তা করার জন্য
ইসলামী ছাত্র শিবির সারা বাংলাদেশে রংপুর শহরের যতগুলো সেন্টার রয়েছে সমস্ত সেন্টারে ইসলামী ছাত্র শিবির সহযোগিতা ডেস্ক খুলেছিল। কিন্তু আমরা দেখতে পাই চিড়িয়াখানার সামনে পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের বুথে ইসলামী ছাত্র শিবিরের বুথের উপরে হামলা চালিয়েছে। এই হামলা কারা চালিয়েছে আজকে আমাদের কাছে স্পষ্ট হয়েছে। এই চিড়িয়াখানা সাবেক যুবলীগের নেতা সন্ত্রাসী মুরাদের নেতৃত্বে মুরাদের কিছু সন্ত্রাসী এই চিড়িয়াখানার কার্যক্রম পরিচালনা করে আমাদের ভাইদের উপরে হামলা করেছে, আমাদের ভাইদেরকে তারা আহত করেছে। আমরা স্পষ্ট বলতে চাই, আমরা প্রশাসনকে বলতে চাই, তো অবিলম্বে সকল সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে। সেই সঙ্গে আমরা বলতে চাই শুধু আজকে আমাদের উপরে হামলা হয়েছে এমন নয়, অনেক প্রত্যক্ষদর্শী রয়েছে যারা চিড়িয়াখানায় পরিবার নিয়ে ঘুরতে যায়, তাদেরকে ব্ল্যাকমেইল করে বিভিন্ন ভাবে তাদের কাছ থেকে ছিনতাই করে তাদের মোবাইল ম্যানেজার সমস্ত কিছু ছিনতাই করে দেওয়া হয়। এই সিন্ডিকেটকে অবিলম্বে ভেঙে দিতে হবে। আমরা বলতে চাই যদি এই চিড়িয়াখানা সিন্ডিকেট যেখানে সন্ত্রাসীদেরকে লালন পালন করা হচ্ছে যদি এটা ভেঙে দেওয়া না হয়, ইসলামী ছাত্র শিবির আরো দুর্বার গতিতে আন্দোলন করে তুলবেন। ইসলামী ছাত্র শিবিরের এই দেখছে হামলার মাধ্যমে প্রমাণিত হয়েছে সাধারণ ছাত্রদের জান এবং মালের নিরাপত্তায় ইসলামী ছাত্র শিবির দিতে পারে, কিন্তু বহিরাগত যারা সন্ত্রাসী রয়েছে তারা এটা সহ্য করতে পারেনি বিধায় আমাদের ভাইদেরকে হামলা করেছে। আমরা অবিলম্বে সকল সন্ত্রাসীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চিড়িয়াখানার সিন্ডিকেট ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, চিড়িয়াখানার সিন্ডিকেট সন্ত্রাসীদের সিন্ডিকেট ভেঙে দাও, ঘুরিয়ে দাও। সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক ছাত্র নেতা জননেতা রায়হান সিরাজি ভাই। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জননেতা রায়হান সিরাজি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে ছাত্র শিবিরের স্বেচ্ছাসেবক ভাই যারা দূর দূরান্ত থেকে আগত জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অ্যাটেন্ড করার জন্য এসেছিল, তাদের সহযোগিতার জন্য তারা সেখানে বুথ খুলেছিল। সেই বুথে দূর দূরান্তের ছাত্ররা মোবাইল ব্যাগ সহ তাদের প্রয়োজনীয় জিনিস সেখানে রেখে পরীক্ষার হলে ঢুকেছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হল সত্য, চিড়িয়াখানার কিছু পরিচিত টোকায় যারা পুড়িয়া নিয়ে ব্যবসা করে, মাদক নিয়ে 24 ঘন্টা টালমাটাল থাকে, তারা বুঝতে পারে নাই যে মেধাবী ছাত্রদের সাথে আচরণ করাটা, খারাপ আচরণ করাটা খারাপ পরিণতি ডেকে নিয়ে আসবে। তারা বুঝতে পারে নাই, তারা রং নাম্বারে ডায়াল করেছিল। ইসলামী ছাত্র শিবিরে দেশের 18 কোটি মানুষের কলিজায় স্থান করে নিয়েছে। সেই কলিজার স্থান করা ছাত্র জনতার গায়ে হাত তুলে তোমার আপা দেশ থেকে পালিয়েছে, তোমাকে চিড়িয়াখানার গেট থেকে পালাতে হবে। প্রশাসনের কাছে দাবি দুইটা,
ক্লিয়ার বক্তব্য স্পষ্ট। চিড়িয়াখানার দীর্ঘদিনের মাফিয়া কর্তৃক পরিচালিত সিন্ডিকেট আগামী 72 ঘন্টার মধ্যে ভেঙে যেতে হবে। সন্ত্রাসী মুরাদ নামক কলঙ্ক যারা এদেশের শহীদ কাফেলা ছাত্র শিবিরের গায়ে হাত তুলেছে, আপনারা যদি 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার না করেন, ছাত্র জনতা আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। সুতরাং সময় 24 ঘন্টা। অতি দ্রুত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে রংপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ এবং এই অঞ্চলের মানুষের একমাত্র বিনোদনের জায়গা চিড়িয়াখানা থেকে মাদক ব্যবসায়ী নামক টোকাই সিন্ডিকেটকে অতি দ্রুত সেখান থেকে অপসারণ এবং সরিয়ে ফেলতে হবে। যদি আমাদের দাবি মানা না হয়, আগামীতে যে কোনো দুর্বার আন্দোলনে রংপুরের ছাত্র জনতা রংপুরের জনতাকে নিয়ে এমন দুর্বার আন্দোলন গড়ে তুলবে, 5 আগস্ট যেভাবে জনতা মাফিয়াকে তাড়িয়েছিল, চিড়িয়াখানার সিন্ডিকেটকে এইভাবে তাড়াবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র শিবির সাবেক রংপুর মহানগর শাখার সংগ্রামী সভাপতি ছাত্র নেতা হারুন রশিদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ছাত্র নেতা হারুন রশিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় রংপুরবাসী, আপনারা লক্ষ্য করছেন নব্য-ভিত্তিজন কায়দায় ইসলাম এবং ইসলামী আন্দোলনকে নির্বাপিত করার জন্য ছাত্র শিবিরের উপর নাট্যজনকভাবে হামলা করেছে। শুধু রংপুরে হামলা করেনি, চট্টগ্রামে হামলা করেছে। আমরা রংপুরবাসী শুধু নয়, গোটা বাংলাদেশ থেকে বলতে চাই, এটা ছাত্র শিবিরের উপর হামলা নয়, বাংলাদেশের সকল ছাত্রের উপর হামলা করেছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই ব্রিটিশ সরকার বাংলাদেশ থেকে বিদায় হয়েছে, ব্রিটিশ ছাড়া ভারতে বিদায় হয়েছে, বিভিন্ন মসজিদ থেকে ভারতে বদ্ধ হয়েছে। নতুন করে যদি কেউ ব্রিটিশ হওয়ার চেষ্টা করেন, ছাত্র শিবির বাংলাদেশের তরুণ ছাত্র সমাজকে সাথে নিয়ে আপনাদেরকে সাগরে নিক্ষিপ্ত করবে। আমি রংপুরে এই মাটি থেকে পরিষ্কার করে বলতে চাই, আমাদের রক্ত নিয়ে হোলি খেলবেন না। আমি পুলিশ কমিশনকে বলতে চাই, অনতিবিলম্বে পুরোদমে তওবা না করে গ্রেফতার করে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। শুধু গ্রেফতার করে নয়, মানুষকে দেখার জন্য গ্রেফতার নয়, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যদি না করা হয়, ছাত্র শিবির রংপুরের প্রতিটি ছাত্র জনতাকে সাথে নিয়ে এমন আন্দোলন গড়ে তুলবে, টিকিট ছাড়া ভারতে পালিয়েছিলেন, এমন আপনারাও টিকিট কেনার সময় পাবেন। আমরা ছাত্র শিবির বলে দিতে চাই, আপনারা আগুনের মধ্যে হাত দিয়েছেন। আমরা টুকাইদেরকে গ্রেফতার করতে বলছি, আমরা চাঁদাবাজদেরকে গ্রেফতার
ছাত্র শিবির তরুণ ছাত্র সমাজ থাকা অবস্থায় আর কোন চাঁদাবাজি চলবে না, আর কোন সিন্ডিকেট চলবে না, আর কোন একগাধিপত্য চলবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না, সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না, কায়দার ঠিকানা এই বাংলায় হবে না। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক রংপুর মহানগর শাখার সভাপতি ছাত্রনেতা আলামিন হাসান ভাই। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ছাত্রনেতা আলামিন হাসান ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সব দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরির প্রত্যয়দীপ্ত কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছাত্র সমাজের সমস্যার সমাধান এবং ছাত্র সমাজের পাশে থাকা এটি একটি মৌলিক কাজ, নিত্য নৈমিত্তিক কাজ। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সারা দেশের ন্যায় রংপুরের অনার্স ভর্তি ইচ্ছু ছাত্রদের সহযোগিতার জন্য হেলথ ক্যাম্প চালু করে। কিন্তু আমরা লক্ষ্য করলাম কারমাইকেল কলেজে কোনো সমস্যা হলো না, সরকারি কলেজে কোনো সমস্যা হলো না, কিন্তু চিড়িয়াখানার সামনে শীর্ষ সন্ত্রাসীরা তারা দেখলো সকাল 9টা থেকে 11টা পর্যন্ত তারা অবজারভেশন করে সুপরিকল্পিতভাবে আমাদের ছাত্রদের সহযোগিতা ক্যাম্পে হামলা চালানো হলো। এটি একটি সুপরিকল্পিত হামলা এবং ফ্যাসিস্টদের একটি পরিকল্পিত হামলা। এই আজকের এই সমাবেশ থেকে আমরা দাবি জানাতে চাই, অনতিবিলম্বে ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের এই দোষরদেরকে যারা এই হামলা চালিয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে। গ্রেফতার করা না হয় তাহলে আমাদের আলোচনায় এসেছে, আমাদের দাবিতে এসেছে, তাহলে এর বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। উপস্থিতি, আমরা ইদানিং লক্ষ্য করছি ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোষরা বিভিন্ন অজুহাতে দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ধরনের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ফ্যাসিস্ট তাড়িয়েছে, দেশকে নতুনভাবে স্বাধীন করেছে। আবারও যদি ফ্যাসিস্টকে তাড়ার জন্য নতুন করে সংগ্রাম করতে হয়, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা রাখবে না ইনশাআল্লাহ। সেই আন্দোলনে সকলকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সমাজদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, মক্ষদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, রাজপুতদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, সন্ত্রাসদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই বিক্ষোভ মিছিলের সম্মানিত সভাপতি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ইসলামী ছাত্র শিবির রংপুর মহানগর শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা নুরুল হুদা। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ছাত্রনেতা নুরুল হুদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সাবেক দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত সম্মানিত ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আপনারা জানেন ইসলামী ছাত্র শিবিরের চতুর্থ দফা সাধারণ ছাত্র সমাজের সমস্যা সমাধানের জন্য, সেই চতুর্থ দফা সমস্যা সমাধানের উদ্দেশ্য নিয়ে তার এই কার্যক্রম হিসেবে ইসলামী ছাত্র শিবির সারা দেশে ছাত্রদের জন্য হেল্প ডেস্ক চালু করেছে। আপনারা জানেন
জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা উপলক্ষে রংপুরে বিভিন্ন সকল বুথগুলোতে ইসলামী ছাত্র শিবির হেল্প ডেস্ক চালু করেছে। এর অংশ হিসেবে আমরা পুলিশ লাইনের সামনে সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতার জন্য আমরা হেল্প ডেস্ক চালু করেছিলাম। আমরা সেখানে কি করেছিলাম? আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে কলম উপহার দিয়েছি, আমরা সেখানে তাদেরকে পানি দিয়েছি, আমরা তাদেরকে সিট পাইতে সহযোগিতা করেছি, এমনকি আমরা বাহন দিয়ে সহযোগিতা করেছি। এই উপস্থিতি আমরা সেখানে সাধারণ শিক্ষার্থীদের মোবাইল ব্যাগ সংরক্ষণে রাখার জন্য চেষ্টা করেছি। কিন্তু একটি কুচক্রী মহল, ফ্যাসিবাদের দোসররা, তারা সেটা সহ্য করতে পারেনি। আমরা দেখেছি এই চিড়িয়াখানার গ্যারেজের কর্তৃপক্ষ তারা পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা করেছে। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাতে চাই, প্রশাসনের স্পষ্ট ব্যর্থতা এখানে প্রমাণিত হয়েছে। একদম প্রশাসনের নাকের ডগায় আমরা জানি চিড়িয়াখানা এটা হলো সরকারি সম্পদ, সেই সম্পদের জন্য দায়িত্ব গ্রহণ করেন তারা এতটা চাঁদাবাজ, তারা একটা সন্ত্রাসী কিভাবে হতে পারেন? আমরা এর জন্য অবশ্যই কর্তৃপক্ষকে দায়ী করতে চাই এবং অবিলম্বে এটা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা দেখেছি, খোঁজখবর নিয়ে দেখেছি, সেখানে মেহেদী সহ আরো বেশ কয়েকজন সন্ত্রাসী যারা যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদের অনুসারী ছিল, আমরা দেখেছি সাধারণ ছাত্র জনতার উপরে তারা কিভাবে 5ই আগস্টের আগে কিভাবে সরাসরি গুলি করেছিল। এই ফাঁসিবাদের দোষকদের আমরা আর এই রংপুরে নতুন করে সন্ত্রাসী কার্যক্রম চালাতে দেব না। এই উপস্থিতি আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, আগামী 24 ঘন্টার মধ্যে এর মূল হোতাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আইনের আওতায় নিয়ে আসতে হবে। এই উপস্থিতি আমরা ইসলামী ছাত্র শিবির, আমার ভাইয়ের উপরে আঘাত করা হয়েছে, তারপরে আমরা ধৈর্যশীলতার পরিচয় দিয়েছি, আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু আমরা বলতে চাই, ইসলামী ছাত্র শিবিরের এই ধৈর্যশীলতাকে আমাদের দুর্বলতা মনে করবেন না। ইসলামী ছাত্র শিবির শেখ হাসিনার সেই ফাঁসিবাদী আমলকে আমরা আমলে নেইনি, সেখানে আপনাদের এই ধৃষ্টতা আমরা সহ্য করব না। উপস্থিতি আমরা অবিলম্বে প্রশাসনকে জানাতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সকলকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এই উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি একটা মহল এই রংপুরকে অশান্ত করার চেষ্টা করছে। যারা ফ্যাসিবাদের দোষর হিসেবে দীর্ঘদিন কাজ করেছে, তারা এই রংপুরকে অশান্ত করার চেষ্টা করছে। আমরা ভুলি নাই, আমরা আপনাদের কার্যক্রম ভুলি নাই। আমরা নতুন করে রংপুরকে অশান্ত করার চেষ্টা করবেন না। এই উপস্থিতি সর্বশেষ বলতে চাই, সারা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাসগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ আবারও নস্যাতের পায়তারা করা হচ্ছে, জুলাই স্পিডের বিরুদ্ধে কাজ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আজকে চট্টগ্রামে আমার ভাইয়ের উপর হামলা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাসগুলোতে আবারও পাওয়ার পলিটিক্স খাটানোর চেষ্টা করা হচ্ছে। আমরা ঘোষণা দিতে চাই, যারা নব্য ছাত্রলীগ হওয়ার চেষ্টা করছেন, যারা নব্য আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছেন, ইসলামী ছাত্র শিবির সাধারণ ছাত্র জনতাকে সাথে নিয়ে জুলাইয়ে যেভাবে শেখ হাসিনার পতন ঘটিয়েছিল, আবারও আমরা ঐক্যবদ্ধভাবে সেটা প্রতিহত করব ইনশাআল্লাহ। আমাদের সংক্ষিপ্ত আহ্বানে আপনারা যারা সামিল হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।
একই সাথে ইসলামী ছাত্র শিবিরের আহ্বানে আগামী যে কোনো কর্মসূচিতে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমরা আজকের এই শান্তিপূর্ণ কর্মসূচি এখানে সমাপ্ত করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।